সদাচরণের যেই উপকরণসমূহ রয়েছে সেই সম্পর্কে, অর্থাৎ মানুষ কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হলে সেই ব্যক্তি আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, সদাচরণ করতে পারে। আমাদের এই খুতবাগুলোর উদ্দেশ্য হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আয়ত্ত করা, নিয়ে আসা, যাতে আমরা সৎ আচরণশীল ব্যক্তিতে নিজেদেরকে পরিগণিত করতে পারি। এজন্য আমাদের জন্য রোল মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, উত্তম সচ্চরিত্রবান, উত্তম মডেল করে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং আপনাকে আমাকে ভালো আদর্শ শিখতে হলে, ভালো আচরণ শিখতে হলে, সদাচরণ শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, যে তার আচরণটা, তার ব্যবহারটা, তার মানুষের সঙ্গে কথাবার্তা বলাটা কেমন ছিল, এটা শিখতে হবে তার নিকট থেকে। কেননা তার আচরণ হচ্ছে উত্তম আচরণ, উসওয়ায়ে হাসানাহ, উত্তম আচরণ হচ্ছে তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যেই ব্যক্তির মধ্যে উত্তম আদর্শ রয়েছে শিখতে হবে সেই ব্যক্তির নিকট থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সদাচরণের সমস্ত গুণাবলীগুলো একেবারে তিনি আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছিলেন, পরিপূর্ণ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কোনো সৎ বৈশিষ্ট্যের ঘাটতি ছিল না। আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম যে সদাচরণশীল ব্যক্তি হতে হলে আমাদের যেই বৈশিষ্ট্যগুলোকে আয়ত্ত করতে হবে তার মধ্যে কয়েকটা। এক নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া। দুই নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে লজ্জাশীল হওয়া। তিন নম্বরে আলোচনা করেছিলাম রাগকে সংবরণ করা, ক্রোধ সংবরণ করা, হঠাৎ করে রেগে না যাওয়া, রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখা। এই আলোচনাগুলোই আমাদের গত জুমাগুলোতে হয়েছিল। সদাচরণের বৈশিষ্ট্যসমূহের মধ্যে এই কয়েকটা বিষয় আমাদের আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা আরও দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। এটাও সদাচরণশীল ব্যক্তি হওয়ার অন্তর্ভুক্ত। যদি আমি মানুষকে, অন্য কাউকে যদি মাফ করে দিতে না পারি, ক্ষমা করতে না পারি, যতক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত সদাচরণশীল ব্যক্তি হওয়া সম্ভব নয়। এজন্য এই গুণটা, এই বৈশিষ্ট্যটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। তো আজকের আলোচনার যেই শুরুর বিষয় সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করা, মাফ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আপনি আল্লাহর অনুগ্রহে তাদের প্রতি বিনয়ী হয়েছেন। কাদের প্রতি? সাহাবীদের প্রতি বিনয়ী হয়েছেন, কোমল হয়েছিলেন। ফাফু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি একেবারে কঠোর হৃদয়ের হতেন, রুক্ষ হৃদয়ের হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে লাংফাদ্দু মিন হাওলিক, এই যে আপনার আশেপাশে সাহাবীদেরকে দেখতে পাচ্ছেন, এরা কেউ থাকতো না, সবাই আপনার থেকে দূরে চলে যেত। এইটুক পর্যন্ত আমাদের গত জুমায় আলোচনা হয়েছিল যে বিনয়ী হওয়া এর
সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষ বিনয়ী ব্যক্তির সংস্পর্শে আসতে চায়, থাকতে চায়। রুক্ষ মেজাজি, বদ মেজাজি, যার ভাষা খারাপ, কর্কশভাষী, এমন ব্যক্তির সঙ্গে মানুষ মিশতে চায় না। এইটুক পর্যন্ত আলোচনা হয়েছিল। এই আয়াতের পরের অংশ হচ্ছে ফাফু আনহুম, অর্থাৎ আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনার সঙ্গে যে সাহাবিরা মেশে, আপনার সঙ্গে যে কথাবার্তা বলে, আপনার সঙ্গে যে তারা উঠা বসায় লিপ্ত রয়েছে, তাদের যদি কোনো ভুল হয় তাহলে আপনি তাদেরকে কি করেন? মাফ করে দেন। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, শুধু তাদেরকে মাফ করলে হবে না, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, তিনি শুধু সাহাবীদেরকে সহ যারা তার কাছে অপরাধ করত, ব্যক্তিগত অপরাধ, ব্যক্তিগত আঘাত করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের এমন কোনো সময় নেই যে তিনি ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছেন। আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেই না? আমারে যদি কেউ আঘাত দেয় আমরা কি করি? পাল্টা আঘাত দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ক্ষমা করে দিতেন, আঘাত দিতেন না, ক্ষমা করে দিতেন। ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আবার আল্লাহর কাছেও ক্ষমা চান। সুবহানাল্লাহ। কারণ আপনি তো ক্ষমা করেই দিলেন, আল্লাহও যাতে তাদেরকে ক্ষমা করে, এজন্য আল্লাহর কাছে আবার দোয়া করেন তাদের জন্য। এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য। তিনি ক্ষমাও করতেন, আল্লাহর কাছেও আবার দোয়া করতেন, আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। নিজে তো ক্ষমা করতেনই, আবার আল্লাহর কাছে কি করতেন? দোয়াও করতেন। যখন কিনা তাকে রক্তাক্ত করা হলো তায়েফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা তায়েফবাসীকে নিজে ক্ষমা করলেন, আল্লাহর কাছেও দোয়া করলেন, আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এইটা ছিল তার বৈশিষ্ট্য। এইটা হচ্ছে সদাচরণশীল ব্যক্তির বৈশিষ্ট্য। ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আবার আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহর কাছে আবার এক্সট্রা ভাবে ক্ষমা চান। এটা ছিল তার বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। وسارعوا, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো বান্দা, যেই জান্নাতের কিনা আপনার মধ্যখানে ফাঁকা হচ্ছে আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এইবার মুত্তাকিদের কি বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা সেটা বলছেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কিনা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যখন রাগ হয় রাগটাকে সংবরণ করে, ক্রোধটাকে দমন করে, রাগটাকে মাটি করে ফেলে। এরপরে ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়। মানুষদেরকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দৌড়াও আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দিকে, আর আসমান জমিনের ব্যবধানের জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাত আর ওই ক্ষমা এটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা সচ্ছল অসচ্ছল দোনো অবস্থা আল্লাহর রাস্তায় দান করে, আর রাগটাকে সংবরণ করে, আর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তারা হচ্ছে মুত্তাকি। তারা কি? মুত্তাকি, যারা কিনা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, যত জায়গাতে তিনি
এই গুণগুলোকে উল্লেখ করেছেন। প্রায় জায়গাতে আল্লাহ তাআলা একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে দিবে, এই বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো। খুযিল আফওয়া, ক্ষমাশীলতা ধারণ করো, ক্ষমাশীলতাকে আঁকড়ে ধরো। খুজ মানে আঁকড়ে ধরো, খুযিল আফওয়া ক্ষমাশীলতাকে আঁকড়ে ধরো, ওয়া'মুর বিল উরফ আর ভালো কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। এরপরে তিনি বলছেন যে ওয়া আ'রিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলো, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলো। এই যে আয়াতের শুরুর দিকে বলা হলো যে ক্ষমাশীলতা অবলম্বন করো, এরপরে বলা হলো যে সৎ কাজের আদেশ দাও, এরপরে বলা হলো যে মূর্খ লোকদেরকে এড়িয়ে চলো। তার মানে মূর্খ হচ্ছে তারা যারা ক্ষমা করতে পারে না, যারা অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে মানুষদেরকে ক্ষমা করো, ক্ষমাশীলতাকে অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলো, মূর্খতাকে এড়িয়ে চলো। প্রিয় ভাইরা, আপনার আমার মধ্যে যেই জিনিসের ঘাটতিটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আরেকজনকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। এই জিনিসের ঘাটতি আপনার আমার মধ্যে অনেক বেশি। হঠাৎ করে রিক্সাওয়ালার সঙ্গে 2 টাকা নিয়ে ঝগড়া বেঁধে গেছে, তাকে আর আমি যে মাফ করে দিব সেইটার আমার দ্বারা সম্ভব হয় না। কেন? কারণ আমি ক্ষমাশীলতা অবলম্বন করতে সক্ষম নই। অথচ যেই ব্যক্তি ক্ষমাশীলতাকে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরও বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো সামনে আসবে। আমাদের তো এরকমই হয়, হঠাৎ করে ঝগড়া বিবাদ লেগে গেছে, হঠাৎ করে 2টা বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে, একজন আরেকজনকে কি করতে পারি না, ক্ষমা করতে পারি না। অথচ সদাচরণশীল ব্যক্তিদের গুণাবলী হচ্ছে তারা অন্যের প্রতি ক্ষমাশীল হবে। এটা হচ্ছে সদাচরণশীল ব্যক্তিদের অন্যতম গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের স্ত্রী, স্বামী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অর্থাৎ স্বামী, স্ত্রী, সন্তান সন্ততি এদের মধ্যে কেউ কেউ নিজেদের শত্রু। স্ত্রীর কাছে এমনও স্বামী আছে যে কিনা স্ত্রীর শত্রু, স্বামীর কাছে এমন স্ত্রী আছে যে কিনা স্বামীর শত্রু, এমনও সন্তান সন্ততি আছে যারা কিনা বাবা মায়ের কাছে কি শত্রু। আল্লাহ তাআলা বলছেন তোমাদের এমনও স্বামী স্ত্রী তোমরা আছো, সন্তান সন্ততি আছে যারা নিজেরাই তোমাদের শত্রু। কিভাবে তারা শত্রু সামনে আসবে? আল্লাহ তাআলা বলছেন অতএব ফাহযারুহুম, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো। শত্রু থেকে কি থাকা লাগে? সতর্ক থাকা লাগে। তার মানে এমনও হতে পারে যে তোমার স্ত্রী তোমার শত্রু, তার থেকে সতর্ক থাকো। এমন হতে পারে স্বামীও তোমার শত্রু, স্ত্রীর শত্রু, তার থেকে সতর্ক থাকো। এমন হতে পারে সন্তান সন্ততি বাবা মায়ের জন্য শত্রু স্বরূপ, আল্লাহ বলছেন তার থেকে সতর্ক থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আর যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আর যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করো। উপেক্ষা করা মানে কি? দেখেও না দেখার ভান করা, দেখেও না দেখার ভান করা। যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, যদি তোমরা তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করো, যদি তোমরা তাদেরকে মার্জনা করে দাও, তাহলে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা তো দয়ালু। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যেই কারণে, সেই কারণটা হচ্ছে যে মক্কা থেকে যখন কিনা হিজরত করে মদিনাতে সাহাবীরা চলে গিয়েছিল, এরও আরও কিছু দেরি করে, আরও অনেক দিন পরে কিছু কিছু সাহাবী তারা ইসলাম গ্রহণ করেছে।
কিন্তু ইসলাম গ্রহণ করে তারা মক্কা থেকে মদিনাতে যেতে চেয়েছিল হিজরত করে। তাদের কারো কারো সন্তান সন্ততি বাধা দিয়েছে, কারো স্ত্রী স্বামীকে বাধা দিয়েছে, কারো স্বামী স্ত্রীকে বাধা দিয়েছে যে না, মদিনায় হিজরত করে যাওয়া যাবে না। যখন তারা হিজরত করে মদিনাতে চলে গিয়েছে, যাওয়ার পরে দেখলো যে ইসলাম শিখার ক্ষেত্রে তারা অনেক বেশি পিছনে আছে। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি চাও তাদেরকে ক্ষমা করো, যারা বাধা দিয়েছিল তাদেরকে ক্ষমা করার। এজন্যই বলা হয়েছে যে তোমাদের স্বামী স্ত্রী সন্তান সন্ততি অনেক সময় এরা তোমাদের শত্রু। যেমন আপনি দেখবেন দিন শিখার ক্ষেত্রে অনেক সময় স্ত্রী স্বামীর শত্রু হয়ে যায়। স্বামী চায় যে একটু আলোচনায় যাই, একটু ইসলামটা শিখি, একটু দুইটা কোরআন হাদিসের কথা একটু বুঝি, মানার চেষ্টা করি, স্ত্রী বাধা দেয়। তার মানে এই স্ত্রী হচ্ছে স্বামীর কি? শত্রু। অনেক সময় সন্তান সন্ততির জন্য বাবা মা দিন থেকে অনেক দূরে থাকে, পিছিয়ে থাকে। এই সন্তান সন্ততি হচ্ছে বাবা মার ক্ষেত্রে শত্রু। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা নিজেরা মার্জনা করো, ক্ষমা করো, তাদের এই কথাগুলোকে উপেক্ষা করে চলো, তাদের এই কথাকে পরিহার করো, উপেক্ষা করে চলো। তার মানে এখানেও বলা হয়েছে যে ক্ষমাশীলতাকে অবলম্বন করা, ক্ষমাশীল হওয়া। এরপরে চমৎকার একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন আর তোমাদের মধ্যে যারা ধন সম্পদের অধিকারী, তোমাদের মধ্যে যারা কিনা প্রাচুর্যের অধিকারী, তোমাদের মধ্যে যারা ধনী ব্যক্তি, তারা যেন এই শপথ না করে যে তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে অথবা অভাবগ্রস্তকে অথবা আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে দান করা থেকে বিরত থাকবে। এই জিনিসটা যেন তারা না করে। আয়াতের এই পর্যন্ত আমি আবারও বলি, বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদের মধ্যে ধনী, অনেক সম্পদ প্রাচুর্যের অধিকারী, ওই ধনী ব্যক্তিরা যেন এই শপথ না করে যে আমি গরিবদেরকে কিছু দিব না, অভাবীদেরকে কিছু দিব না, আমার অমুক আত্মীয়কে কিছু দিব না, এই শপথটা যেন না করে। আর ওই সময় আল্লাহ তাআলা বলেছেন যারা হিজরত করেছে মক্কা থেকে মদিনাতে এসছে, এদেরকে আমি দান করব না, এই জিনিসটা যাতে কেউ শপথ না করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। আয়াতের অর্থ হচ্ছে, একটু ব্যাখ্যা করলে আয়াতটা আরও ইনশাল্লাহ ক্লিয়ার বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেছেন ধনী ব্যক্তিরা গরিব ব্যক্তিদেরকে কিছু না দিবে, এই শপথ যেন না করে। যেমন আমি যদি বলি আমি আল্লাহর নামে কসম করলাম আমার অমুক আত্মীয়রা আমি কোনোদিন দান খয়রাত করব না, এই শপথ যেন আল্লাহ তাআলা বলেছেন কোনো ব্যক্তি না করে, কোনো ধনী না করে। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, যদি তোমরা তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করো, উপেক্ষা করা বলতে দেখেও না দেখার ভান করো, তাহলে তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? তার মানে আমি যদি অমুক ব্যক্তিকে ক্ষমা করি, আমাকে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই আয়াতের পেছনে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে অপবাদের ঘটনা, এই অপবাদের ঘটনা সঙ্গে জড়িত ছিল দুইজন মুসলমান, দুইজন সাহাবী। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যে তার যেই ব্যভিচারের যে অপবাদ দেওয়া হয়েছিল, এই অপবাদের ঘটনার সঙ্গে জড়িত ছিল হচ্ছে আপনার মিস্তাহ বিন আসাসা এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী জড়িয়ে পড়েছিলেন। এই দুইজন সাহাবী ছিলেন বদরের যুদ্ধের বদরি সাহাবী, আর বদরি সাহাবীদের ইসলামে বিশেষ মর্যাদা রয়েছে। এই দুইজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে ব্যভিচারের অপবাদ, সে অপবাদের মধ্যে তারা শামিল ছিলেন। তো একজন সাহাবী মিস্তাহ, এই সাহাবী ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আত্মীয়।
আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে। বড় মেয়ের নাম কি? আসমা বিনতে আবু বকর। তো বাবা যখন দেখলো মেয়ের নামে ব্যভিচারের জেনার অপবাদ দিছে, তাও দিয়েছে কে? অমুক আত্মীয় মিস্তা, যে কিনা গরিব, তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দান করেন। তো মেয়ের বিরুদ্ধে যদি অপবাদ দেয় তখন কি আর বাবা দান করবে? বাবা তো আর দান করবে না। বাবা তো চিন্তা করবে যে আমার মেয়ের বিরুদ্ধে এত বড় একটা অপবাদ দিয়ে দিল, ওরে আমি আর কিছু দিব টিব না, ওকে দান করা থেকে বিরত থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নামে শপথ করে বললেন যে আমি অবশ্যই মিস্তাকে আর কোনো কিছু দান করব না, ওকে দান করা থেকে আমি বিরত থাকব। এই শপথ যখন তিনি করলেন তো আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করে দিলেন যে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তোমরা ধনীরা শপথ করো না যে আত্মীয়দেরকে কিছু দেব না, গরিবদেরকে কিছু দেব না, বরং তোমরা যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের দোষগুলোকে যদি দেখেও না দেখার ভান করো, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? আমরা কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক? তার মানে আমার নিকটে যদি একজন দোষ করে, এই দোষের পরিবর্তে আমি যদি তার প্রতি পাল্টা কোনো আক্রমণ করি, প্রতিশোধ নেই, প্রতিশোধ নেওয়াটা জায়েজ আছে। জায়েজ যে নাই বিষয়টা এমন না। ধরেন কথার কথা, আমাকে একজন একটু অপবাদ দিল, মিথ্যা অপবাদ, যেই কাজটা আমার দ্বারা সংগঠিত হয়নি। এই মিথ্যা অপবাদ যে আমাকে দিয়েছে, আমি তার নামে থানায় গিয়ে মামলা করলাম, মানহানির মামলা করলাম। মানহানির মামলা তো করা যায় নাকি? তো মানহানির মামলা যে আমি তার নামে দিলাম, এই মামলা দেওয়াটা আমার জন্য জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। এই মানহানির মামলা দিয়ে কি হলো? মানহানির মামলাটা দেওয়ার ফলে থানা থেকে ওই ব্যক্তিকে হয়তো কিছু জরিমানা করলো, অথবা ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেল। এই তো করবে। এতে করে আমার কি হবে? আমি একটু আত্মায় শান্তি পেলাম, প্রশান্তি পেলাম, যে বেটা আমার মানহানি করছিলা, আজকে তোমার জেলের ভাত খাওয়াই আসছি। এই শান্তিটুকুই তো পাবো নাকি? না আর কিছু হবে? এই শান্তিটুকুই পাবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি তার প্রতি তার প্রতি যদি তুমি উল্টো আক্রমণ না করে, পাল্টা যদি প্রতিশোধ না নিয়ে তাকে যদি তুমি ক্ষমা করে দাও, তাহলে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, বান্দা তুমি কি চাও না যে আল্লাহ সেজন্য তোমাকে ক্ষমা করে দেখ? সুবহানাল্লাহ, কত বড় বিষয়। আমি হয়তো তার নামে মানহানির মামলা করে কিছুটা আত্মায় শান্তি পাবো, কিন্তু মামলা হামলা আক্রমণ প্রতিশোধ না নিয়ে আমি যদি তাকে বলি যে যা তোরে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় তোকে মাফ করে দিলাম, আল্লাহর খুশির জন্য তোকে মাফ করে দিলাম, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই এইটা ওই মামলা হামলা করার চাইতে সবচেয়ে বেশি উপকার না? যখন এই আয়াত নাজিল হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে বালা ওয়াল্লাহি ইয়া রব্বানা ইন্না লানুহিব্বু আন তাগফিরা লানা, তিনি বললেন যে আল্লাহর কসম, আল্লাহ আমাকে মাফ করে দিন, এইটাই আমি পছন্দ করি। ওরে তো আমি মাফ করে দিলামই, ওরে আমি যা দান করতাম রেগুলার ওই দানটা করতে থাকবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ক্ষমাশীলতা। আমরা আলোচনা করছিলাম যে সদাচরণশীল ব্যক্তি হতে হলে ক্ষমাশীলতা অবলম্বন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কিনা ক্ষমাশীল ব্যক্তি হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সদাচরণশীল ব্যক্তি হতে পারবেন না। এজন্য আমাদের উচিত হবে যে অন্যকে ক্ষমা করে দেওয়া। আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবন থেকে শুরু করে, দাম্পত্য জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা, উঠা বসায় বিভিন্ন মানুষের দোষ ত্রুটি আমাদের নিকটে চলে আসে, প্রকাশিত হয়ে যায়। আমাদের সঙ্গে অনেকেই অন্যায় করে বসে। ওই সময় আমার কি করণীয় হবে? আমার জন্য সর্বোত্তম করণীয় হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। মাফ যদি করে দিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। আমি যদি কোনো মানুষকে মাফ করি, আল্লাহ আমাকে কি করবেন? মাফ করবেন। আমি যদি কোনো মানুষকে মাফ না করি, সেটাও আমার জন্য জায়েজ। মাফ না করাটা আমার জন্য জায়েজ, কিন্তু আমার গুনাহগুলো তাইলে মাফ হইল না। যদি আমি মাফ করে দেই,
আমার গুনাহগুলো মাফ হয়ে গেল। আমরা তো এটাই চাই, নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ বলছে যে তোমরা সৎ কাজ প্রকাশ্যে করলে বা গোপনে করলে, কিংবা কোনো মানুষের দোষ ত্রুটিকে যদি ক্ষমা করে দাও, দোষ ত্রুটিকে যদি তুমি ক্ষমা করো, তাহলে আল্লাহও তোমার দোষ ত্রুটিকে ক্ষমা করে দিবেন। তিনিও পাপ মোচনকারী, তিনিও দোষ ত্রুটি ক্ষমা করেন, আর আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ক্ষমাশীল। এজন্য আপনি আমি আর কি ক্ষমা করতে পারবো? আমি হয়তো আমার উপরে একজন একটু দোষ করছে, আমি তারে বললাম যা তোরে মাফ করে দিলাম, আর আমি যে আল্লাহর নাফরমানি করেছি, আমি যে আল্লাহর নিকটে দোষ করেছি, সারা জীবন ভর গুনাহ করেছি, আমি তো অমুক ব্যক্তির একটা দোষ মাত্র মাফ করলাম, আল্লাহ আমার সারা জীবনের দোষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমাশীলতা এটা হচ্ছে অনেক বড় ধরনের গুণ। জুলুমের আপনার প্রতিশোধ না নেওয়া, জুলুমের প্রতিশোধ না নেওয়া, এটা হচ্ছে অনেক বড় গুণের অধিকারী হওয়ার উপায়। হাদিসের মধ্যে এসছে, মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সদাকা করে, সদাকা করা মানে কি? আল্লাহর রাস্তায় দান করা। কেউ যদি দান করে, সদাকা করে, তাহলে সম্পদ কি হয় না? সম্পদ কমে না, হ্রাস পায় না। আমরা মনে করি সদাকা করলে বুঝি সম্পদ কমে যায়। এবং যদি কোনো বান্দা আরেক বান্দাকে ক্ষমা করে, যদি কোনো মানুষ আরেক মানুষকে ক্ষমা করে, তাহলে তার মান সম্মান কমে না, বরং তার মান সম্মান আল্লাহরও বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চেষ্টা করতে হবে ক্ষমাশীলতা অবলম্বন করা। আমরা আলোচনা করছিলাম গত কয়েক জুমা ধরে যে সদাচরণশীল ব্যক্তি হওয়ার উপায় সমূহ। তার মধ্যে 1 নম্বর ছিল হচ্ছে বিনয়ী হওয়া, 2 নম্বর ছিল লজ্জাশীল হওয়া, 3 নম্বর ছিল রাগটাকে কন্ট্রোল করা, রাগটাকে সংবরণ করা, নিয়ন্ত্রণ করা। 4 নম্বর গুণাবলী হচ্ছে অন্য মানুষকে ক্ষমা করা, মার্জনা করা, দোষ ত্রুটিকে উপেক্ষা করা। এরপরে 5 নম্বর গুণাবলী হচ্ছে অহংকার মুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি অহংকার মুক্ত হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সদাচরণশীল ব্যক্তি হতে পারবেন না। আমাদের ভিতরে কখন অহংকার চলে আসে বলেন তো? যখন আমরা অন্যের চাইতে অর্থে, সম্পদে, সৌন্দর্যে, বংশে, সন্তান সন্ততিতে বেশি হয়ে যায়, তখন অহংকার চলে আসে। এই কয়েকটা গুণের কারণেই তো অহংকার আসে নাকি? যখন অন্য কারো চাইতে আমরা অর্থে, সম্পদে বা সৌন্দর্যে বা বংশে বা সন্তান সন্ততিতে বেশি থাকি, তখন অহংকার চলে আসে। আর এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ইমতিহান, পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে অর্থ বেশি দিবেন, পরীক্ষা করার জন্য দিবেন অহংকার আসে কিনা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় বংশে জন্মগ্রহণ করাবেন, এজন্য করাবেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বান্দার অহংকার আসে কিনা। বংশ নিয়ে আমাদের ভিতরে গৌরব আছে না, গর্ব আছে না? বড় জাত, উঁচু জাত, নিচু জাত, উঁচু বংশ, নিচু বংশ। আল্লাহ তাআলা আমাকে যদি ওই বংশে না পাঠিয়ে নিচু বংশে পাঠানোর জন্য যদি তিনি দুনিয়াতে দিতেন, আমরা আসতাম কিনা? আল্লাহ চাইলে নিচু বংশে আসতাম না? আল্লাহ যদি চাইতেন এই বাংলাদেশের রাজবাড়িতে আমাদেরকে না পাঠাইয়া যদি আফগানিস্তানে, সিরিয়ায় পাঠাইতো, আসতাম কিনা? আসতাম। তার মানে বংশে আসা নিজের কোনো কৃতিত্ব নয়, আল্লাহ যাকে যেখানে দিয়েছেন সে সেখানে আসবে। অথচ আমরা এই বংশ নিয়েও অনেক সময় গর্ব করি, অহংকার করি। বংশ গর্বের কোনো বিষয়ই না, কারণ বংশ তো আমার হাতে বানানো না, আল্লাহ আমাকে চাইছে তাই এই বংশে পাঠাইছে। আল্লাহ না চাইলে তো আমি একেবারে মেথর বংশে যাওয়া পড়তে পারতাম। যত নিচু বংশ আছে, মেথর মানে যে নিচু তা না, আরও যা নিচু বংশ আছে, আল্লাহ চাইলে আমি যাইতে পারতাম না? পারতাম। এজন্য বংশে আসাটা নিজের কোনো গর্বের বিষয় না, ক্রেডিট নয়। আমার ক্রেডিট হচ্ছে আমি কতটুকু আল্লাহওয়ালা হতে পেরেছি, তাকওয়াবান হতে পেরেছি। তো আমাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে অহংকার রয়েছে। বেশি টাকা পয়সা হওয়া। আচ্ছা বলেন তো, টাকা পয়সা দেওয়ার মালিককে? আল্লাহ না? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করে। তো বেহিসাবি রিজিক দান যে করে, এই করাটার মালিককে? আল্লাহ তাআলা করেন। অনেক সময় আপনি দেখবেন যে এমনও ব্যক্তি আছে যার জ্ঞান বুদ্ধি অন্য আরেকটা গরিব ব্যক্তির চাইতে একেবারে কম, তারপরে সে বেশি টাকা পয়সাওয়ালা।
যার শিক্ষা দীক্ষা অন্য আরেকটা শিক্ষিত ব্যক্তির চাইতে একেবারেই কম, তারপর তার চাইতে বেশি সে টাকা পয়সাওয়ালা, তার মানে টাকা পয়সা দান করার মালিককে আল্লাহ তাআলা দান করেন। আর টাকা পয়সা কখনোই, সম্পদ কখনোই এক হাতে থাকে না, সম্পদ হাত বদল হয়। এজন্য সম্পদের প্রকৃত মালিক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ সম্পদের প্রকৃত মালিক নাই। আজকে আপনি মারা যান, আপনার সম্পদ আরেকটা হাত বদল হবে। সম্পদ টাকা পয়সা কখনো এক হাতে থাকে না, শুধু রুলিং হয়, হাত বদল হতে থাকে। এজন্য এগুলো অহংকার করার কোনো বিষয় নয়। এরপর হচ্ছে সৌন্দর্য। আমরা অনেক সময় সৌন্দর্য নিয়ে অহংকার করি। কে দেখতে কালো, কে দেখতে ফর্সা, কে দেখতে বেটে, কে লম্বা, এ সমস্ত কিছু বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, বান্দা আমি তোমার সুরতটাকে যেমন চেয়েছি তেমনিভাবে বানিয়েছি। তার মানে বানিয়েছেন আল্লাহ তাআলা। আমি নিজে ইচ্ছা করলে আমার চেহারাকে একটু ঘুরাইতে পারবো না, আর একটু সৌন্দর্য করতে পারবো না। আল্লাহ যা দিয়েছেন ন্যাচারাল সেটাই থাকবে। এজন্য সৌন্দর্য দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এটা নিয়ে গর্বের কোনো বিষয় নেই। এরপরে গর্বের আরেকটা বিষয় হচ্ছে, অহংকার আরেকটা বিষয় হচ্ছে অধিক সন্তান সন্ততি হওয়া। এটা জাহিলি যুগেও ছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের ধন সম্পদ, তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। তার মানে ওই সময় সন্তান সন্ততি নিয়ে গর্ব থাকতো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, আবার এটা দুনিয়ার সৌন্দর্য। সন্তান সন্ততি, অধিক সন্তান সন্ততি হওয়া। বলেন অধিক সন্তান সন্ততি দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন তিনি ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন, কোনো কিছুই দান করেন না। তো এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা কার? আল্লাহর। এজন্য সন্তান সন্ততি নিয়ে, তারপরে আপনার টাকা পয়সা নিয়ে, সৌন্দর্য নিয়ে, বংশ নিয়ে, বিশেষ করে চারটা জিনিস নিয়েই মানুষ অহংকার করে। অহংকার করার কিছুই নেই, কারণ এই চারটা জিনিসই আল্লাহর পক্ষ থেকে দান করা। আমরা হয়তো একটু মানে এই আপনার কায়িক পরিশ্রম করছি, একটু শরীর চর্চা করছি, শরীর দিয়ে একটু খাটাখাটনি করছি, এই কিন্তু দান করার মালিক আল্লাহ তাআলা, তিনি না দিলে কখনোই সম্ভব নয়। এ সম্পর্কে চমৎকার একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিন ঈমান, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে। এরপরে তিনি বলছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিন কিবর, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এবার বলেন, আপনার আমার অন্তরে সরিষার দানা পরিমাণ বা তার চাইতে বেশি অহংকার আছে কিনা? আছে প্রিয় ভাইয়েরা। আমরা ছাত্র জীবন থেকে শুরু করে তারপরে যখন কিনা আমরা নিজেরা কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই, চাকরি বাকরিতে লিপ্ত হই, একজন আরেকজনের চাইতে অহংকার করা, গর্ব করা, বড়ত্ব করা, বড় হওয়া, বড় বড় ভাব দেখানো, এই সমস্ত ব্যাধিগুলো আপনার আমার মধ্যে রয়েছে। এজন্য এটাকে পরিহার করতে হবে। ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে সরিষার দানা পরিমাণ, কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ অহংকার থাকে। আমাদের ভিতরে কি সরিষার দানা পরিমাণ আছে, না তার চেয়ে বেশি আছে? অনেক ক্ষেত্রে বেশি আছে। অন্য একটি হাদিস, এটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিমের হাদিস। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবর, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিনা কারো অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা, বলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন যতক্ষণ পর্যন্ত কারো অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাবে না, তো মানুষ তো সুন্দর পোশাক পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, এগুলোও কি অহংকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ক্বাল ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল,
নিশ্চয় আল্লাহ হচ্ছেন সুন্দর, তিনি সৌন্দর্যতাটাকে ভালোবাসেন। তার মানে তুমি যে বুঝছো এই সুন্দর জামা পরা অহংকার, সুন্দর জুতা পরা অহংকার, এগুলো কোনো কিছু অহংকার নয়, বরং অহংকার হচ্ছে যে আল কিবরু বাতরুল হক ওয়া গমতুন নাস। অহংকার হচ্ছে সত্যটাকে মেনে না নেওয়া, হকটাকে মেনে না নেওয়া, আর মানুষদেরকে তুচ্ছ করা, ছোট মনে করা নিজের চাইতে, এটা হচ্ছে অহংকার। এটা কি অহংকার? আমরা অনেক সময় হকটাকে মেনে না নেওয়া, হকটাকে মেনে না নেওয়ার অর্থ অনেক রয়েছে। যেমন কোরআন হাদিসের কোনো হক কথা আপনার সামনে বলা হলো, আপনি মেনে নিতে পারলেন না, আপনি অহংকারী। পাশাপাশি অন্য একজন ব্যক্তি, সে হয়তো সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, আপনার অহংকারের কারণে আপনি তার সঠিক কথাটাকেও তুচ্ছ করছেন, মেনে নিতে পারছেন না, সেই ব্যক্তিও অহংকারী। পাশাপাশি অন্য আরেকজনকে আপনি তুচ্ছ করলেন, ছোট করলেন, সমাজে তার মান সম্মান, তাকে হেয় প্রতিপন্ন করলেন, এইটাও অহংকারী ব্যক্তির লক্ষণ। এজন্য আমরা এরকম অহংকার হর হামেশাই করে থাকি। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার বিদ্যমান থাকবে। এজন্য আমাদের উচিত হবে সদাচরণশীল ব্যক্তি হতে চাইলে, উত্তম চরিত্রের ব্যক্তি হতে চাইলে নিজেদের মধ্য থেকে অহংকারকে পরিত্যাগ করা, অহংকারকে ঝেড়ে ফেলা, মুছে ফেলা। কিসের অহংকার? আরে আমি তো এক ফোঁটা পানি থেকে এসেছি। হাল আতা আলাল ইনসান হিদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি চিন্তা করে না সে কি ছিল? মাত্র এক ফোঁটা পানি থেকে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কি বলেন? যেই পানি থেকে মানুষ তৈরি হয়েছে, আপনাকে যদি 1 কেজি দেওয়া হয় 1 টাকা, ওই পানি কিনবেন? কিনবেন কি না? ওইটা থেকে তো আমরা তৈরি। আমাদের অহংকারের জায়গা কোথায়? মাত্র এক ফোঁটা পানি থেকে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান। মানুষকে একটু চিন্তা করে না। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সে এমন একটা সময় অতিক্রম করেছে যখন তাকে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। ওই এক ফোঁটা পানির কোনো দাম আছে পৃথিবীতে? ওইটা থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার অহংকার করার মতো কিচ্ছু নাই। আমি অমুক তমুক, আমার এই পরিচয় ওই পরিচয়, আমি অমুক হয়েছি তমুক, কিচ্ছু নাই। মানুষ কি একটু চিন্তা করে না এমন একটা সময় তার নিকট থেকে অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? আজ থেকে 35 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এটা আমার মনে রাখতে হবে যে আমার কোনো চিহ্নই ছিল না পৃথিবীতে। এটা যদি আপনি একটু অন্তরে সবসময় রাখতে পারেন, দেখবেন যে অহংকার মুক্ত হওয়া সম্ভব। অহংকার মুক্ত হওয়া খুবই সহজ। পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনার আমার নিকটে যা রয়েছে এ কোনো কিছুই আপনার আমার নয়। শুধুমাত্র আপনার আমার হচ্ছে আপনার 3টা জিনিস। কয়টা? 3টা। এগুলোই আপনার আমার, তাছাড়া কিচ্ছু আপনার আমার নয়। 3টা জিনিস আপনার আমার। যেই কাপড় পরে আমি পুরাতন করে ফেলেছি ওইটা আমার, যেই খাবার খেয়ে হজম করে ফেলেছি ওইটা আমার, আর যে আমলগুলো করেছি ওইটা আমার। তাছাড়া পৃথিবীতে আমার আর কিছু নাই। যেই কাপড় পরে আমি পুরাতন করে ফেলেছি ওটা তো পুরাতনই করে ফেলেছি, তেমন ওটা আমি ব্যবহার করেছি, ওইটা আমার। যে খাবারটা আমি খেয়ে ফেলেছি ওইটা তো আমার। আর আমাদের আমল নামা এছাড়া আপনি দেখেন আপনার আর কি আছে? কিচ্ছু নাই। উল্লেখযোগ্য আপনার কিছুই নাই। আপনার কি আছে? স্ত্রী আছে। স্ত্রী তো আপনার না, সে আপনার আমানত, আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন, আপনি যথাযথ আমানতকে ব্যবহার করতে পারেন কিনা। আপনার কাছে সন্তান আছে, সে আপনার না, সে আপনার কাছে আমানত। সন্তানকে আপনি যথাযথভাবে বড় যদি না করেন, সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামত দিন দাঁড়িয়ে যাবে। তাহলে আপনার কাছে কি আছে? আমল নামাটা হচ্ছে আপনার। আপনি ভালো করলেও আপনার, মন্দ করলেও আপনার। সুতরাং অহংকার করার মতো কিছুই নাই। প্রিয় ভাইয়েরা, যদি সদাচরণশীল ব্যক্তি হতে চাই তাহলে আপনাকে আমাকে অহংকার মুক্ত হতে হবে। তো আমরা এই পর্যন্ত যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, সদাচরণশীল ব্যক্তি হতে হলে, উত্তম চরিত্র, সচ্চরিত্রবান ব্যক্তি হতে হলে বিনয়ী হওয়া লাগবে, লজ্জাশীল হওয়া লাগবে, রাগটাকে সংবরণ করা লাগবে, এরপরে ক্ষমাশীল হওয়া লাগবে, এরপরে অহংকার মুক্ত হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।